আমার পিছনে কার বাড়ি? লাহাব। আর এইদিকে এটা এটা কোন দিক বলে? এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম না? আচ্ছা, আমি যেমনে বসছি এইদিকে যদি যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, তিনার বাড়িতে মসজিদ। ঠিক আমার এই কোণাতে যদি যান, পূর্ব আর পশ্চিম কোণা, নাকি এটা কি বলতেছি, এই কোণাতে যদি যান, তাহলে জাবালে উমর বলে একটা বাড়ি আছে। এই বাড়ির আটতলা একটা মসজিদ আছে, এটা হলো মসজিদে উমর। বলেন তো, দুই সাহাবীর বাড়িতে কি? একটু আসতে বলেন আব্বু। আর দুই নেতার বাড়িতে কি? আরেকটু বলেন। নেতার বাড়িতে? নেতার বাড়ি আরেকবার বলেন। যারা তোমরা কোরআনের বিরুদ্ধে থাকবা, যারা তোমরা আলেমদের বিরুদ্ধে থাকবা, আবু লাহাবের মুখে, আবু জাহেলের মুখে আজকে মানুষ যেমন টয়লেট করে, মলত্যাগ করে, তোমাদেরও পরিণতি এটাই হবে। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো, বাঁচি আর মরি। ঠিক আছে তো? কেউ রাগ করতেছেন? আমি কারো বিরুদ্ধে বলতেছি? শুধু আমার কথাটা কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সূরা লাহাব নাজিল হয়েছে। আবু লাহাবের বাড়িটা বলছিলাম এইদিকে, কথা ঠিক তো? বলেন বলেন, আমার সঙ্গে কথা বলেন। ঠিক এই কাবা শরীফের এই কোণাতে একটা খালি জায়গা আছে, এটার নাম হাতিম। এই হাতিমটা খালি। হাতিমের ভিতরে দুইটা কবর আছে, ইসমাইল আলাইহিস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাম। এই জায়গাটা খালি আছে। এই জায়গায় বসে কোরআন তিলাওয়াত করতেছেন। তৎকালীন সময় বিল্ডিং ছিল না, পাহাড়ের উপর বাড়ি। আর কাবা শরীফ দিকে তাকায়া দেখে আবু লাহাবের বউ উম্মে জামিল, নবীজি এখানে বসে কোরআন তিলাওয়াত করতেছে। আর কোরআনের প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যারা ছাত্র অবস্থায় মারা যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জান্নাতে যাবে। আর যারা কোরআনের শিক্ষক হয়ে মারা যাবে, তারা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের মেহমান হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআন তিলাওয়াত শুনতেছেন। এমন সময় তিনি ঘুরে ঘুরে দেখেন, মাথাটা ঘুরায় ঘুরায় দেখতেও আছেন আর শুনতেছেন। কোনো দিক থেকে কোনো দুশ্মন আছে কিনা এটাও লক্ষ্য করেন। হঠাৎ করে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তিলাওয়াত বন্ধ করুন, চলেন আমরা এখান থেকে চলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, কেন গো আবু বকর, কেন কাবা শরীফ থেকে চলে যাব? কেন আল্লাহর কোরআন তিলাওয়াত আমি বন্ধ করে দিব? আমাকে কেন তুমি নিষেধ করতেছো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আবু লাহাবের বাড়ির দিকে তাকায় দেখুন, উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আসতেছে, আপনাকে আমাকে আঘাত করতে পারে। এই জন্য নবীজি আমরা এখান থেকে চলে যাই, যেন সে আমাদেরকে আঘাত করতে না পারে। নবীজি বলতেছেন, আবু বকর চিন্তা করো না, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। উম্মে জামিলের কাজ উম্মে জামিল করুক। উম্মে জামিল ইতোমধ্যে একেবারে